নিম ফুল প্রকৃতির এক অনন্য উপহার, যার অসাধারণ গুণ আমাদের শরীর ও মনকে করে তোলে সুস্থ সবল। কিন্তু এই মৌসুমী ফুলটি টিকেই বা থাকে কদিন? প্রাকৃতিক অ্যান্টিবায়োটিকের গুণে ভরপুর নিম ফুল আমরা অনেকেই ব্যবহার করি নিরামিষ রান্না বা ঔষধি উপাদান হিসাবে, কিন্তু এই ফুলটা তো মাত্র কিছুদিনই পাওয়া যায়। তাই হাতের কাছে যদি কোনো নিম গাছ থাকে তাহলে নিম ফুল পেড়ে নিন অথবা বাজার থেকে কিনে নিন। আর আমি যে পদ্ধতিতে আপনাদের সংরক্ষণ করতে শেখাবো সেইভাবে যদি আপনারা সংরক্ষণ করেন তাহলে সারা বছরের আপনারা এই নিম ফুলের স্বাদটা উপভোগ করতে পারবেন। আমি খুব সহজে এবং ঘরোয়া উপায়ে নিম ফুল সংরক্ষণ করা যায় আর বছরে অন্যান্য সময়ে ব্যবহারের জন্য সেটা আজকে করে দেখাবো। যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ করছি আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। নমস্কার বন্ধুরা, ইজি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন শুরু করছি। এই নিম ফুল সংরক্ষণ করার জন্য আমাদের প্রথমে এই রকম টাটকা তাজা নিম ফুল লাগবে। আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি, আপনাদের পরিমাণ মতন আপনারা সেইভাবে নিয়ে নেবেন। বন্ধুরা, আপনারা এখানে অবশ্যই খেয়াল রাখবেন কোনো রকম অবস্থাতে এই নিম ফুল যেন পচা বা থেতলানো না হয়। একটু তাজা নিম ফুল নেওয়ার চেষ্টা করবেন। দেখুন আমি নিম ফুলগুলোকে নিয়ে নিয়েছি। এবার এইরকম আলতো হাতে নিম ফুলগুলোকে এই ডাঁটা থেকে আলাদা করে নিচ্ছি। ঠিক এইভাবে আপনারা করে নেবেন, আলতো হাতে নিম ফুলগুলো যেন না ঘেঁটে যায় সেইভাবে আমাদের করে নিতে হবে। আমি এক এক করে দেখুন খুব ইজিলি এটা করা যায়। এই পদ্ধতি যদি অবলম্বন করেন তাহলে খুব সহজে এই রকম এই ডাঁটাগুলো থেকে নিম ফুলগুলোকে ছাড়িয়ে নেওয়া যায়। আমার এই ভিডিওটি যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে লাইক ও ফলো করে দেওয়ার জন্য অনুরোধ করছি। দেখুন নিম ডাঁটার সাথে অনেক সময় এরকম ফল হয়ে যায়, এই ফলগুলোকে কিন্তু আমরা বেছে বাদ দিয়ে দেবো, এগুলো মোটেও আমাদের লাগবে না কাজে। তাই এই রকম অবস্থায় আমাদের ফলটা লাগবে না, শুধু ফুলটাই লাগবে। আমার এই ভিডিওটি যদি কোনো বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু ক্লিক করতে ভুলবেন না, ওটা কিন্তু অলে দিয়ে দেবেন যাতে আমার দেওয়া সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান। তার জন্য দেখুন কথা বলতে বলতে আমি সমস্ত ডাঁটার থেকে নিম ফুলগুলো বেছে নিয়েছি। এই বেছে নিয়ে যদি আমরা নিম ফুলটাকে সংরক্ষণ করি তাহলে আমাদের অনেকটাই ঝামেলা কম হয়। দেখুন কত সুন্দর হার্ট একটা শেপ দিয়েছি। কেমন লাগছে বন্ধুরা আমার এই নিম ফুলের হার্টটা? এবারে দেখুন আমি একটা চালনি নিয়ে নিয়েছি। এই চালনির মধ্যে আমার সমস্ত নিম ফুলগুলো আমি দিয়ে দেবো। দিয়ে আলতো হাতে আমি নিম ফুলগুলোকে বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। এই পর্যায়ে কিন্তু নিম ফুলে অনেক সময় পোকামাকড়ও থাকে। আর বন্ধুরা আপনারা জানেন এই নিম ফুলের কত সুন্দর একটা স্মেল থাকে। আর আপনারা যদি এই স্মেলটা নিয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে এই নিম ফুলের স্মেলটা আপনাদের কেমন লাগে। দেখুন আমি জল ঝরিয়ে একটা থালাতে নিম ফুলগুলো ছড়িয়ে দিয়েছি। এবারে এই থালাটা কিন্তু রোদযুক্ত অবস্থায় কিন্তু ছায়াতে আমাদের রেখে শুকনো করে নিতে হবে। দেখুন আমি এই রকম শুকনো করে নিয়েছি। আমার সময় লেগেছিল প্রায় 2 থেকে 3 দিনের মতন। এই ছায়াযুক্ত স্থানে যদি আমরা এটাকে শুকনো করি তাহলে এর সমস্ত গুণাগুণ বজায় থাকে। রোদে দিলে কিন্তু এর গুণাগুণটা অনেক পরিমাণে নষ্ট হয়ে যায়। দেখুন কত সুন্দর শুকনো হয়ে গেছে। আপনারা চাইলে এই নিম ফুলগুলো ফ্যানের হাওয়াতেও শুকিয়ে নিতে পারেন, তাতে কোনো রকম অসুবিধা নেই। আপনাদের যেটা সুবিধে সেটাই করবেন। এইভাবে আপনারা শুকনো করে নিম ফুলটা সংরক্ষণ করতে পারেন আর সারা বছর এর স্বাদটা নিতে পারেন। দেখুন শুকনো অবস্থাতেও আমি একটা হার্ট বানিয়ে নিয়েছি। বন্ধুরা বলে ফেলুন তো আপনাদের কোন হার্টটা বেশি পছন্দ হলো?
দেখুন কত সুন্দর লাগছে, তাই না? এবারে এই শুকনো ফুলগুলো একটি কাঁচের বোতলে বা এয়ারটাইট কন্টেনারে ভরে রাখুন। রোদে ও আর্দ্রতা থেকে দূরে রাখলে 1 বছর পর্যন্ত ভালো থাকবে। এইভাবে আপনি নিম ফুল সংরক্ষণ করতে পারেন এবং প্রয়োজনে নিরামিষ তরকারি বা ভাজা হিসেবে ব্যবহার করতে পারবেন। বন্ধুরা, আমার এই নিম ফুল সংরক্ষণ পদ্ধতিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। আর যদি কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন। আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বা ভিডিও বানানোর জন্য। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। যে সকল বন্ধুরা আপনাদের মহামূল্যবান সময় দিয়ে আমার এই ভিডিওটি দেখলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো ভিডিও কিংবা রেসিপিতে।